হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমিও ভালো আছি। রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানি আবারও শুভেচ্ছা। আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। আচ্ছা, আমাদের বাসায় তো সবারই ঠান্ডা ভাত থাকে, মানে গত দিনের কিছু ভাত থেকে যায় মাঝে মাঝে, যেটা আমরা খেতে পারি না। তো আজকে আমার বাসায় এরকমই একটা অবস্থা হয়েছে, রাতের বেলা কিছু ভাত থেকে গেছে। আজকে ভাবলাম সকালবেলা আমরা তাহলে ভাতটা ফ্রাই করি, এবং ফ্রাই করবো শুধু ভাতটাই না, তার সাথে আমরা কিছু সবজি ইউজ করব, যাতে আমাদের খাবারের মানটা আরও ভালো হয়। তাই আমি কিছু সবজি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে আলু, গাজর, ফুলকপি এবং বরবটি। ভাবলাম যে ফ্রাইডের মধ্যে এই সবজিগুলো দিলে আরও খাবারটা ভালো লাগবে, সবার মুখরোচক হবে। তো আমি এর জন্য কী কী মশলা ইউজ করলাম এখানে দেখাচ্ছি। আমি ফ্রাইডের জন্য কিছু রসুন নিলাম, রসুন কোয়া, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি এবং কিছু ধনেপাতা, এবং তার সাথে একটা ডিম নিয়েছি। আর স্বাদ মতো নুন, হলুদ, লবণ এগুলো তো দিতেই হবে, এগুলো নিয়ে। তো বন্ধুরা, আমি প্রথমে একটা চুলাতে প্যান বসিয়ে রেখেছি। প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে, কারণ ডিমটা একটু ভেজে নিতে হবে আগে। তো তেলটা একটু গরম হতে সময় নিচ্ছে। তেলটা গরম হলে আমরা এর মধ্যে ডিমটা দিয়ে দিব। বন্ধুরা, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমটা ছেড়ে দিলাম। এবার ডিমটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা তুলে নিতে একটা পাত্রে। আমি প্যানটাতে আরেকটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে একটু জিরা দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। এখন আমি এটা একটু ভেজে নেব, জিরা এবং মরিচটা। তো এটা গরম হয়ে গেছে মরিচটা। এর মধ্যে আমি এবার যে মশলাটা দেবো, মানে এখানে আমি কিছু রসুন কোয়া দিয়ে দিলাম তেলের মধ্যে। রসুনটা একটু ভাজা ভাজা হলে পরে আমরা এর মধ্যে মরিচটা দিয়ে দেবো। হালকা একটু ব্রাউন কালার আসবে, তারপর আমরা মরিচটা দিয়ে দেবো। এরপরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। করে রেখেছিলাম সেই সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম। সবজিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। হালকা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি এর মধ্যে রাইসটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার রাইসটা দিয়ে দেবো। রাইসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে হালকা একটু ঢেকে রাখবো। মিশিয়ে দিচ্ছি ভালো করে রাইসটা, যাতে মশলাটা এবং সবজিটা পুরোটা ভাতের সঙ্গে মিশে যায়। বন্ধুরা, এবার আমাদের ভাতটা মিশানো হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনার সাহায্যে 2 থেকে 3 মিনিট একটু ঢেকে রাখবো হালকা। বন্ধুরা, আমরা 2 থেকে 3 মিনিট পরে আবার ফিরে আসলাম। এবার ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে হালকা কিছু জিনিস আমরা ব্যবহার করবো, যেটা দেখছি জিরার গুঁড়ি। হালকা একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এরপরে যে ডিমটা ভেজে রেখেছিলাম বাড়িতে, সেই ডিমটা উপর থেকে ছড়িয়ে দেবো। এবার ধনেপাতাটা উপর থেকে দিয়ে দেবো। আর এর সাথে আমি আরেকটু ঘি ব্যবহার করব। সামান্য পরিমাণে একটু ঘি ছড়িয়ে দিলাম, যাতে খাবারটা একটু মুখরোচক হয়। এবার হালকা একটু নেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে তুলে আমি সবাইকে সার্ভ করে দেবো। বন্ধুরা, কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। এবারে একটু রাইসটা উল্টে পাল্টে সবগুলো মিলিয়ে দেবো। তো এরপরে খাওয়ার ভিডিওটা একটু শেয়ার করবো কেমন হয়েছে। এরপরে আমরা তো বন্ধুরা, আমরা লাস্ট আপনাদের দেখাচ্ছি যে রেসিপিটা আসলে কেমন হয়েছে দেখতে। দেখুন, তো বন্ধুরা, এবারে আমরা খাওয়া দাওয়া
শুরু করলাম। আমার ভাগ্নে আছে, ও আর আমার মেয়ে খাচ্ছে। খুব টেস্টি হয়েছে, সকালের নাস্তা হিসেবে এটা দারুণ একটা রেসিপি। আপনারা সবাই এটা চেষ্টা করে দেখবেন। ধন্যবাদ। খুব টেস্টি হয়েছে, সকালের নাস্তাটা অনেক ভালো হয়েছে। এটা আমার মা রান্না করছে, অনেক ভালো হয়েছে, মজা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং কমেন্ট করবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যায়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।